দুইটি খরগোশ, দুই ভাই। বড় ভাই হলো পিটার আর ছোট ভাই হলো ল্যাপেন। তাদের জগতে একজনকে রাজা হতে হলে একটি মহান এবং মূল্যবান ধন খুঁজে বের করতে হবে। ল্যাপেন রাজা হতে চায়, তাই সে ধন খুঁজতে বনভূমিতে প্রবেশ করে। তারা একটি গুহায় পৌঁছায় এবং দেখেন প্রবেশদ্বার বন্ধ। ল্যাপিনের কাছে একটি অদ্ভুত চাবি আছে, যার উপর খরগোশের চিহ্ন আছে। সে দরজা খুলে দেয়, কিন্তু যেহেতু সে ভিতরে প্রবেশ করে, হঠাৎ অনেক তীর হামলা করে। পিটার বুদ্ধিমান এবং সে জানে যে এমন একটি মূল্যবান ধন খুঁজে পাওয়া সহজ নয়। তার পরিকল্পনার কারণে সে নিজেকে এবং তার ভাইকে বিপদ থেকে রক্ষা করে। তাদের পথে বড় বড় পাথর রয়েছে, যা পার হওয়ার জন্য তাদের লাফ দিতে হয়। শেষ পর্যন্ত অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করার পর তারা একটি খরগোশের মূর্তির সামনে পৌঁছায়, যা তারা বিশ্বাস করে যে তা কিংবদন্তি ধন। ল্যাপেন খুব খুশি যে সে ধন খুঁজে পেয়েছে। যতক্ষণ না সে মূর্তিটি তুলে ধরে, সে বাইরে যাওয়ার জন্য চলে যায়, ভাবতে ভাবতে যে আর কেউ তার উপর হাসবে না। কিন্তু মূর্তিটি ভেঙে যায় এবং তার হাতের মধ্যে থেকে বালি মতো পড়ে যায়। মূর্তিটি ধ্বংস হওয়ার সাথে সাথে গুহাটি ধ্বংস হতে শুরু করে। পিটার দ্রুত তার ভাইকে বাঁচায় এবং বিপজ্জনক গুহা থেকে বের করে নিয়ে যায়। তারা যে পথ দিয়ে প্রবেশ করেছিল সেই পথ দিয়েই ফিরে আসে। ল্যাপেন তার বড় ভাইকে নিয়ে খুব কষ্ট পায়। সে রেগে যায়, কারণ তারা এত কঠোর পরিশ্রম করেছে সেখানে পৌঁছানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত খালি হাতে ফিরে আসে। সে এখনও রাজা হতে চায় এবং ভাবছে কিভাবে সে ধন ছাড়া রাজা হতে পারবে। তাদের তর্কের সময় তারা একটি শিশুর কান্নার শব্দ শোনে। তারা একটি অদ্ভুত শিশুকে দেখে, যার উপরের দেহ খরগোশের মতো কিন্তু পা মুরগির মতো।